এবার চিড়িয়াখানার নতুন আকর্ষণ ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। এই দেখো কত কাছে হরিণ, এই উড়ে গেল এই দৃশ্যটা। এই জাগুয়ারটা বেশ ভালো পোজ দিচ্ছে। এটা হলো হেলমেটেড কিউরাসো, দেখো মাথার উপর একটা এই গন্ডাটা দেখতে পাচ্ছি বেশ চড়ে বেড়াচ্ছে। এই হরিণগুলো মণিপুরের লোকটাক হ্রদে দেখতে পাওয়া যায়। এখন আমরা আছি এনআরএস মেডিকেল কলেজের সামনে, আর এখান থেকে আমরা 230 নম্বর বাস ধরবো আলিপুর চিড়িয়াখানা যাওয়ার জন্য। এখানে ওয়েট করবো এখন। এই বাসের পিছনেই আছে 230, আমরা 230 নম্বর বাস ধরবো। আমরা শিয়ালদা থেকে চলে এসেছি আলিপুর জুয়ের সামনে, আর এখানে আসতে টাইম লাগলো 40 মিনিট। ভাড়া লেগেছে বাসে 15 টাকা। চিড়িয়াখানা ঢোকার জন্য এখান থেকে অনলাইনে টিকিট কাটতে পারো, একই টিকিট রেট। আমরা সামনের দিকে যাচ্ছি এখন। আমরা এখন চলে এসেছি আলিপুর জুওলজিক্যাল গার্ডেনের যে টিকিট কাউন্টার আছে বা এন্ট্রি গেট আছে তার সামনে। চলো এখান থেকে টিকিট কাটবো। 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা, 5 বছরের ঊর্ধ্বে যারা আছে 50 টাকা করে, মানে আমাদের লাগবে 50 টাকা। চলো টিকিটটা কেটে নিই। আমরা এখান থেকে এন্ট্রি করলাম, করে এবার দেখো এখানে ম্যাপ দেওয়া রয়েছে, ম্যাপটা দেখে ঘুরতে হবে। এটা হলো মেন যে ম্যাপ, দেখে নাও বড় ম্যাপ করা রয়েছে, কোন দিকে যাবে কি করবে পুরো এই ম্যাপটা দেখে ঘুরতে হবে। আর এটা হলো শর্টকাট, তোমরা কোন দিকে যেতে চাও, কোনটা আগে দেখতে চাও সেটার জন্য এটা শর্টকাট ম্যাপ। চলো আমরা কোন দিকে যাব, মৌলি কোন দিকে যাওয়া হবে প্রথম? বুঝতে পারছি না, আগের দেখা চিড়িয়াখানার এখন সম্পূর্ণ পরিবর্তন। বড় ম্যাপের সাথে সাথে তোমরা এখান থেকে 10 টাকা দিয়ে ছোট ম্যাপও কিনে নিতে পারো। আর এই বড় ম্যাপটা আমরা যেমন করলাম, একটা ছবি তুলে নিলাম, তারপর এটা থেকে ঘুরবো। এই যে ব্যাটারি চালিত গাড়িটা দেখতে পাচ্ছ, এটা চিড়িয়াখানাটা পুরোটা ঘোরাবে 1 ঘন্টার জন্য। ভাড়া পড়বে 100 টাকা পার হেড। দেখে নাও এখানে লেখা আছে। এবছর চিড়িয়াখানা 150 বছর পূর্ণ হলো, আর সেই জন্য চিড়িয়াখানাকে ঢেলে সাজানো হয়েছে। চলো এবার ঘোরা স্টার্ট করি। আমরা দেখো এই এন্ট্রান্সে আছি। এবার এখান থেকে এই বাঁ দিকে যাবো, এই রাস্তাটা গিয়ে একদম শেষে দেখবো আফ্রিকান লায়ন। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা আছে, এই একটা আছে। এটা হলো ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যাম্বুলেন্স। চলো এই রাস্তায় ঢুকবো। এবার আমরা প্রথম দেখবো এই জায়গাটা। এখানে আছে শিম্পাঞ্জি, তো শিম্পাঞ্জি কোথায় আছে দেখতে পাচ্ছি না। দাঁড়া, ওই সাইড থেকে দেখা যায় কি দেখি। শিম্পাঞ্জিগুলো এবার আসছে, আরেকজনকে বোধহয় ডাকছে। এই এসছে, এসে বসলো এখানে। শিম্পাঞ্জি দেখা হয়ে গেলে তার ঠিক উল্টো দিকে আছে জেব্রা, দেখো দাঁড়িয়ে আছে আমাদের জন্য। দুজন আছে, একজন ওপারে চড়ছে আর এই একজন দাঁড়িয়ে আছে। 3টে আছে একটা। তিনটে আছে। এরকম একটা মুটু বিড়াল। এই কাঁচের ঘরটার মধ্যে রয়েছে হাম বিড়াল, লেমুর। এই দেখ, গাছে উঠে গেল। এবার আমরা চলে এলাম গ্রিন ইগুয়ানা দেখতে। দেখো কি অদ্ভুত দেখতে, সেই ওপর দিকে আছে। দেখতে পাচ্ছি উপরে উঠে আছে, জুম করে দেখানোর চেষ্টা করছি। এই সাদা কালো ভামবিড়ালটা দেখো উল্টে ঘুমাচ্ছে এখন। টেডির মতো দেখতে। এবার আমরা দেখতে চলে এলাম আলপাকা।
এটা একটা উটের প্রজাতি। আমরা এবার চলে যাব এই দিকে কচ্ছপ দেখতে। কচ্ছপের ঘরটা দেখো কত বড়। এই দেখো কত বড় কচ্ছপ। কি বড় দেখতে পেয়েছো? ওইদিকে দেখো কি পাখি। কচ্ছপের পাশেই রয়েছে ক্যাঙ্গারু। যে দূরে দেখো একটা ক্যাঙ্গারু। वीडियो करना এবার আমরা যাচ্ছি এই রাস্তায়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে মাউস ডিয়ার আছে, ভিতরে একটা ছোট্ট আছে মাউস ডিয়ার। দেখো দেখতে পাচ্ছ হয়তো, একদম ছোট্ট। বাইরে একটা বড় কালো যে হিমালয়ান ভাল্লুক দেখো ভিতরে রয়েছে। এখন এখানে কাজ চলছে, সেখানে খাঁচার মধ্যে বন্দি সে। ওই খাঁচাটার ভিতরে আছে, ওই খাঁচাটার মধ্যে। এটা হলো স্লোথ ভাল্লুক। এখন এক জায়গায় বসে আছে, এই মুখ দেখাচ্ছে। কি দারুণ লাগছে। দারুণ লাগছে না মৌলি? হ্যাঁ ভালো লাগছে, অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক মজা হচ্ছে। ওই দিক থেকে ভাল্লুক দেখা হয়ে গেল, আমরা চলে এসেছি এখন হরিণ দেখতে। চিড়িয়াখানার ভিতরে যেখানে ভাল্লুক দেখলাম, হরিণ দেখছি, সেখানে কিন্তু জেন্টস টয়লেট, লেডিস টয়লেটও আছে। এই দেখো কত কাছে হরিণ। একদম চুপচাপ বসে আছে এখানে। এই যে হরিণগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট, এইগুলো হলো ইন্ডিয়ান হক ডিয়ার। দেখো যে হেঁটে আসছে, তার নাম চৌসিঙা। এখানে আছে স্পটেড ডিয়ার, দেখো দূরে দেখতে পাচ্ছ হয়তো। চিড়িয়াখানা সব জায়গায় ম্যাপ দেওয়া রয়েছে, দেখো ইন্ডিকেশনও দেওয়া রয়েছে। আমরা এখন চলে এসেছি এই যে জায়গাটা। এবার এই দিকে দেখো হরিণ আছে, এটা যাওয়ার সময় তোমাদের দেখাবো। এখন ওই দিকে যাচ্ছি আমরা। এখানেও একটা হরিণ দেখতে পেলাম, এর নাম কি? চিংকারা। চিংকারা। আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। চিংকারার পাশে এলাম, এখানেও অনেক হরিণ আছে। এই হরিণগুলোর নাম বারসিঙা। বারসিঙা দেখা হয়ে গেলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, বোগেনভেলিয়া দিয়ে সুন্দরভাবে করা রয়েছে। এখানে কিন্তু ভালো ফটো সেশন করা যাবে। এখানে বিভিন্ন রকমের হাঁসগুলো রাখা রয়েছে। হাঁসগুলো দেখা হয়ে গেলে হাঁসের ঘরের ঠিক পিছনেই আছে কুমিরের ঘর। কতগুলো কুমির দেখো। আর এদিকটা ওই আফ্রিকান লায়নের জায়গা,
লাইনটা যেখানে থাকবে সেই জায়গাটা কোনো কমপ্লিট করে উঠতে পারেনি, সেই জন্য লাইনটা এখন নেই। এই যে কুমিরটা দেখো, জুম করছি, দেখো হাঁ করে রয়েছে। আর এইদিকে দেখো, এরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চিড়িয়াখানার ভিতরে টুকটাক খাওয়ার জন্য অনেক দোকান রয়েছে। এই স্ট্রাকচারটা দেখো অনেক পুরনো। এখানে রয়েছে কৃষ্ণসার হরিণ। আমাদের যেখানে এপারে লাস্ট ছিল ওই কুমিরগুলো, আফ্রিকান লায়নটা নেই এখন, তো ওখান থেকে আমরা ফের ব্যাক করে এই হরিণ দেখতে দেখতে ফের ওই দিকে যাচ্ছি। হরিণগুলো যা আছে সব ওই দিকে আছে, কেউ এই পারে আসছে না। এগুলো সব চিতল হরিণ। দেখো দূরে ওই ঘুরছে, ওটা কি? চিতল হরিণগুলো দেখো সেই বট গাছের নিচে বসে আছে। ওটা নীলগাই। আচ্ছা আচ্ছা, দূরে যেটা আমরা দেখছিলাম ওটা হলো নীলগাই। দেখো এখানে বোর্ড দেওয়া রয়েছে, সেই দূরের গুলো ওই এবার বাইরে এসছে। সম্বর হরিণটা বোধহয় ভিতরে আছে, কারণ বোর্ড দেওয়া রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি না আমরা। সম্বর হরিণটা দেখো সেই ভিতরে অনেকটা দূরে আছে, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই জুম করেছি দেখো, উঠেছে যেটা। হ্যাঁ এবার দেখতে পাচ্ছ হয়তো। সিং যেটা। কেন সেই দেখো দূরে যে চড়ছে ওটাই হলো সম্বর হরিণ। দেখো সিং আছে, এখানে বোর্ড দেওয়া রয়েছে দেখো। এটা হলো মালায়ান টাপির। এই দিকটা অনেক ধরনের হরিণ রয়েছে। কাকর, এইগুলো কাকর হরিণ। এই হরিণটা দেখতে পাচ্ছি অনেক কটাই আছে। এই যে হরিণগুলো দেখতে পাচ্ছ এটা হলো মণিপুরের নাচুনি যে হরিণ আছে সেই হরিণগুলো। লেখা আছে দেখো, মণিপুরি নাচুনে হরিণ। সিংটা দেখো, আমি জুম করে একটু দেখাই। এই হরিণগুলো মণিপুরের লোকটাক হ্রদে দেখতে পাওয়া যায়। সবকটা কেমন যেন ঝিমিয়ে আছে। এত লোকের মধ্যে ওরা নাচতে ইচ্ছা করছে না। হরিণ দেখতে দেখতে আমরা এখন চলে এলাম কুমিরের কাছে। এগুলো হলো ঘড়িয়াল। জলে দেখো একটা চড়ছে। এই ঘড়িয়াল দেখা হয়ে গেল। এবার আমরা এর উল্টো দিকে আছে সরীসৃপ ভবন, এর ভিতর ঢুকবো। এবার দেখছি ইয়েলো মনিটর লিজার্ড, দেখো শুয়ে আছে। এখানে অনেক ধরনের সাপ আছে, তবে বেশিরভাগ দেখতে পাচ্ছি ভিতরে ঢুকে আছে। চন্দ্রবড়া, এখানে আছে রক পাইথন। কালাজ দেখো, যেটা ডানা সাপ, এটা সবসময় দেখা যায়। লাউডোগা, তবে সবুজের মধ্যে থাকে, দেখা যাবে কি বলতে পারছি না। গোকরো, কোবরা যেটা। হলুদ অ্যানাকোন্ডা, এই দেখো জলের ভিতরে আছে একটা না অনেক কটাই আছে জলের ভিতরে। আমরা সরীসৃপ ভবন থেকে বার হয়ে এবার চলে এসেছি মিষ্টি জলের কুমির দেখতে। আর এখানে দেখো কতগুলো কুমির আছে, আর এইটা দেখো হাঁ করে আছে। কুমির দেখা হয়ে গেল, সাপ দেখা হয়ে গেল, এবার চলে এসেছি গন্ডার দিকে। এই দেখো
এই গন্ডাটা দেখতে পাচ্ছি বেশ চড়ে বেড়াচ্ছে। আর যে কটা জন্তু দেখলাম তারা সবাই দেখছি রেস্ট নিচ্ছে। আমরা যেটা দেখলাম এটা শুধু গন্ডার না, ভারতীয় একশৃঙ্গ গন্ডার। এবার আমরা চলে এসেছি চিতাবাঘ দেখতে, তবে চিতাবাঘের কোনো কিছু দেখা যাচ্ছে না। চিতাবাঘটা দেখো ওর উপরে শুয়ে আছে। এই জাগুয়ারটা বেশ ভালো পোজ দিচ্ছে। এখানে আছে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পশু, তবে তাকে দেখতে পাচ্ছি না। এই দেখো শুয়ে আছে মেছো বিড়াল। ওই যে ওপরে র্যাক মতন করা রয়েছে তার ঠিক ওপরে শুয়ে আছে। আমরা মেছো বিড়াল দেখে এখন চলে এসেছি সাদা বাঘ দেখতে। আর এবারে আছে সাদা বাঘ। আগে যখন এসেছিলাম তখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা পুরোটা কিন্তু কাঁচ ছিল না, ছিল নর্মাল যে জালগুলো, এখন কাঁচ করে দিয়েছে। এই দেখো সাদা বাঘটা তবুও কাছে আছে, জিভ বার করছে আবার। এগুলো হলো বাঘের খাঁচা, তবে বাঘ দেখতে পাচ্ছি না। এখানে একটা বাঘ আছে। বাঘটা এখন যে মুডে আছে পুরো শিকার ধরার মুডে আছে। আমরা বাড়ি থেকে টিফিন করে এনেছি তো চাউমিন, আর এখানে আছে একটু সস, খাবো এবার। এই দেখো ভিতরে হাইনা শুয়ে আছে। এগুলো নেকড়ে ছুটে বেড়াচ্ছে দেখো। ওই দেখো দূরে শিয়াল বসে আছে। এখানে আছে সজারু, তবে যা ভিড় দেখি সামনে যাওয়া যায় কিনা। সজারু হচ্ছে ভিতরে, আর এগুলো কচ্ছপ। এই দেখো ভিতরে সজারু আছে। এখানে আছে জলহস্তী। এইটা আরো বড়। এই একটা আছে জলহস্তী। হ্যাঁ এখানে আছে এমু। এখানে কাজ চলছে বলে সব ওই দিকে রেখে দিয়েছে। উট পাখি। এইখানে আছে প্রচুর পাখি। এটা ঈগল, আমেরিকান ঈগল। এবারে টিয়া পাখি। এই পাখিদের আওয়াজগুলো শুনলে বেশ দারুণ লাগে। ইন্ডিয়ান হর্নবিল পাখি। সাদা ময়ূর। দেখাও, এরা বিশাল ডাকছে।
ম্যাকাওগুলো বড্ড চিৎকার করছে। হান্স ম্যাকাও দেখা মানে বিশাল ব্যাপার। শকুন, কালো শকুন। এগুলো সব ময়ূর আছে। এই দেখো সিংহটা মুখ তুলেছে। আমাদের পাখি দেখা হলো, সিংহ দেখা হলো, এবার আমরা জিরাফ দেখতে যাচ্ছি এই রাস্তায়। এখন আমরা চলে এসেছি জিরাফ দেখতে। দেখো 4টে জিরাফ আছে, এরাই বেশ এন্টারটেন করছে। এই জিরাফের বাড়িটার নাম হচ্ছে এজরা হাউস। এখানে দুটো রাজহাঁস, এপারে যে ঝিলটা আছে ঝিল থেকে উঠে এসছে, ওদিকেও অনেক কটা আছে, এরা কাছে এসছে। এই যে ঝিলটা দেখতে পাচ্ছ, এই ঝিলে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি আসতো। এখন দেখো ঠান্ডাও তেমনভাবে পড়েনি, সেই জন্য এই ঝিলের আশপাশে কোনো পাখি দেখা যাচ্ছে না। জিরাফ দেখার পরে এখন চলে এসেছি পাখি দেখতে, আর তারপরে শেষের দিকে হাতি দেখবে। এটা ময়ূর। এটা কাকাতুয়া। ময়ূরের খাবার দিয়েছে, ময়ূর এখন খাচ্ছে। গ্রেট গ্রিন ম্যাকাও ওপরে একটা উঠে আছে। ম্যাকাওগুলো খুব চিৎকার করছে। এখানে দেখো অনেক রকম হাঁস আছে। আচ্ছা, মাস্কবি ডাক মানে হাঁসের বিভিন্ন প্রজাতি। কানাডা হংস। ও কানাডা হংস এইগুলো। ট্রেন। এবার চিড়িয়াখানার নতুন আকর্ষণ ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। এটা নতুন করে তৈরি করা হয়েছে। এখন পাখিদের ভোজন টাইম। এই দেখো এই উড়ে গেল, এই দৃশ্যটা বেশ দেখতে খুব ভালো লাগলো। এই কাঁচের ওপর থেকে যখন পাখিগুলো উড়ে যাচ্ছে না, দেখতে দারুণ লাগছে। ময়ূরটা দেখো কোথায় উঠে আছে। এই দেখো গিরগিটিগুলো দেখো। এখান থেকে ক্যামেরা তো অত স্পষ্ট আসছে না, তবে গিরগিটিটা কালার চেঞ্জ করলো। এই যে নিচে যেটা নেমে গেছে এটা পুরো ব্ল্যাক হয়ে গেল, মানে ধূসর রঙের হয়ে গেল। এগুলো টিয়া পাখি আছে। এটা গ্রে কালারের প্যারট আছে, মানে ধূসর যে টিয়া পাখিগুলো হয় দেখতে।
বাইরেও কিন্তু এই গাছগুলোতে অনেক টিয়া পাখি দেখতে পাচ্ছি। এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ভিক্টোরিয়া ক্রাউন্ড পিজিয়ন, মানে পায়রার একটা প্রজাতি। এদের চোখগুলো দেখো পুরো লাল টকটক করছে। লেডি এমহাস্ট ফেজান্ট, লেজটা দেখো। এখানে একটা আছে এগুলো মুরগির একটা প্রজাতি বোধহয়, নাম তো লেখা নেই এখানে। এটা দেখো মলি, এটা দেখো ব্ল্যাক কিউরাসো। এটা হলো হেলমেটেড কিউরাসো। দেখো মাথার উপর একটা হেলমেট মতন কি আছে। এখন আমরা দেখব বেঙ্গল টাইগার। এই বাঘটা কিন্তু আগের বারে যখন এসেছিলাম তখনও ঘুরে বেড়াচ্ছিল, এখনও দেখলাম এ ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে এন্টারটেন করছে। বাঘটা আস্তে আস্তে আওয়াজ করছে। বাঘ দেখা হয়ে গেল, এখন দেখতে এলাম ফের ম্যাকাও। এই জায়গাটা বেশ ভালো লাগে, অনেক পাখি থাকে এখানে, কিন্তু পচা গন্ধ। আমরা হাতি দেখতে এলাম, কিন্তু হাতিগুলো সব দেখো ঘরে ঢুকে গেছে। দাঁড়াও তোমাদের জুম করে দেখায়। এবার হাতিটা বার হচ্ছে। দুটো আছে, অনেকক্ষণ বাদে বার হচ্ছে। গজরাজ আলিপুর জু খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। টিকিট কাউন্টার খোলা থাকে বিকাল 4:30 পর্যন্ত। তারপরে কিন্তু আর টিকিট দেবে না, 5টা থেকে সবাইকে বার করিয়ে দেয়। আলিপুর জুয়ের মধ্যে চাইল্ড কেয়ার সেন্টারও আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যারা বাচ্চা নিয়ে আসবে তাদের কিন্তু কোনো সমস্যাই হবে না। তোমরা যখন চিড়িয়াখানায় আসবে খুব সকাল সকাল এসো, কারণ নর্মাল ডেতে একটু ফাঁকা থাকে, আর যেগুলো উইকডে আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। এখন বিকালবেলা দেখো কি ভিড় হচ্ছে। ওটা এন্ট্রি গেট আর এটা হলো এক্সিট গেট। আমাদের চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমরা তো তোমাদের পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখালাম। তো তোমরা কবে আসছো সেটা অতি অবশ্যই কমেন্টে জানিও। অনেক কিছু আছে, খুব ভালোভাবে খুব ক্লোজ সব কিছু দেখতে পাবে। আমরা দেখতে পেয়েছি, আশা করছি তোমরাও দেখতে পাবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।